ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। রথযাত্রা উপলক্ষে আজকে আমার রেসিপি গজা। গজা বানানোর উপকরণ কিন্তু খুবই কম, বেশি কিছু লাগে না। বাচ্চা থেকে বড় সবাই এই গজা খেতে ভীষণই ভালোবাসে। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, কাপ হিসেবে একটা বড় কাপের 2 কাপ, নিয়েছি 1 চিমটি নুন, নিয়েছি হাফ চামচ মতন বেকিং সোডা। ভালোভাবে সবকটা মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল আর 2 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে পুরো ঘিতেও কিন্তু ময়ানটা দিতে পারেন। হাত দিয়ে আমি মিক্স করে নেব। দেখুন, হাতের মুঠোয় ধরলে এটা কিন্তু চট করে ভাঙছে না, হাতে চেপে ভাঙতে হচ্ছে। এরকম ভাবেই মাখতে হবে। যদি মনে হয় এটা না হচ্ছে তাহলে আর একটু তেল দিয়ে আপনারা ময়ানটা দেবেন। দিলাম অল্প দুধ, আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। আমি এখানে দুধ দিয়ে মাখছি। একবারে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। ডোটা কিন্তু একদম টাইট ডো হবে। রুটির যেরকম আমরা আটাটা মাখি বা লুচির জন্য যেরকম মাখি সেরকম কিন্তু হবে না, এটা একটু অমসৃণ টাইপের মাখাটা হবে। দেখুন ভিতরটা কেমন হয়েছে, এরকম টাইট একটা শক্ত ডো হবে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর মধ্যে আমি বানিয়ে নেব চিনির রসটা। নিয়েছি 250 গ্রাম চিনি। যতটা আমি ময়দা নিয়েছি ততটাই আমি চিনি নিয়েছি। নিয়েছি 250 ml মতন জল। রসটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি একটা ছোট এলাচ। এর মধ্যে দিলাম অল্প পাতিলেবুর রস, যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়। রসটা একটু চিপচিপে মতন হবে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আরেকটু হাতে করে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে বা আপনারা চাইলে বেলনের সাহায্যে একটুখানি বেলে নেবেন। একটু ফ্ল্যাট করে নিয়ে এটা আমি ছুরি দিয়ে 4 ভাগে কেটে নেব। একটা ভাগ আরেকটা ভাগের উপর বসিয়ে দিচ্ছি। আবার হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। আবার একই পদ্ধতিতে আমি ছুরি দিয়ে 4 ভাগে কেটে নেব। এই প্রসেসটা আপনারা 5 থেকে 6 বার পর্যন্ত করবেন। যত বেশি করবেন ততই কিন্তু গজার ভিতরে যে লেয়ারগুলো হয় সেই লেয়ারগুলো আরও ভালোভাবে হবে। আমি এখানে এই প্রসেসটা 5-6 বার মতন করেছি। এবার সাইডগুলো হাত দিয়ে সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন গজার শেপে ছোট বা বড় যেমন চান সেরকমভাবে কেটে নেবেন। দেখুন গজাগুলো আমি কেটে নিয়েছি। এবার এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। ভিতরের লেয়ারগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কড়াইতে নিয়েছি সাদা তেল। তেলটা যখন হালকা গরম হবে সেই অবস্থায় গজাগুলো দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু তেল বেশি গরম করে গজাটা দেবেন না, তাহলে ভিতরের পোরশনটা ভালোভাবে ভাজা হবে না, ক্রিস্পি হবে না। খুব কম আঁচে চারদিক থেকে উল্টে পাল্টে একদম বাদামি করে ভেজে নিতে হবে। গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গজাগুলো এবার গরম রসে ডুবিয়ে দিলাম। রস কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই রসটা গরম করে তবেই গজাগুলো তার মধ্যে দেবেন। ভালোভাবে রসে চারদিক থেকে মাখিয়ে দিলাম। আমি 1 ঘন্টা মতন রসে ডুবিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ ডোবাবেন না, তাহলে আবার নরম হয়ে যাবে। রথযাত্রা স্পেশাল গজা একদম রেডি। বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু খুবই রসালো। আশা করি দেখে তা বুঝতে পারছেন।
ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।